হ্যাপি দিওয়ালি, হ্যাপি ছট পূজা দিয়ে আবার শুরু করলাম। আজকে আমাদের প্রবাবিলিটির একদম শেষ বা লাস্ট সিজনে চলে আসছে। প্রবাবিলিটির সাথে সেটের কিরকম কম্বিনেশন সেটা দেখো, এবং প্রবাবিলিটির সাথে সেট থিওরি অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথগুলো করা যায় সেটাও আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় প্রবাবিলিটির এটা লাস্ট সিজন চলছে। কি করব দেখো, মনে করো এ ডাই is showing A greater than 3, B less than 3, C multiple of 3, D multiple of 2। তোমরা সবাই একটু ছবি তুলে নাও, স্ক্রিনশট। ফাইন্ড আউট A union B, B union C, C union D, A intersection B, B intersection C, C intersection D। তো কও, এই যে ফাইন্ড আউট আমরা ভালো করে দেখ, লিখে দিলাম A গ্রেটার দেন 3। আচ্ছা, টোটাল আউটকামটাকে করে নে। টোটাল আউটকাম 1 2 3 4 5 6, ঠিক আছে। টোটাল আউটকাম হচ্ছে 6টা। অর্থাৎ আমাদের কিউবে, আমি একটু ইংলিশ ব্যবহার করছি, কিউব মানে ঘন, অর্থাৎ লুডুর ছক্কা। এই কিউবে 6টা ফেস। একটু বলি সবাই অ্যাটেনশন, একের বিপরীতে কত আছে? 6। ও বলছে 6। কারণ 6 হবে। 2 এর বিপরীতে কত আছে? 5 হবে। 5 হবে, শিওর? হ্যাঁ। 4 এর বিপরীতে কত হবে? 3 হবে। এটা তো বুঝাই যাচ্ছে। তাহলে 6 ধরলে নিচে পুট হচ্ছে, 5 ধরলে 2, 4 ধরলে 3, বা 3 ধরলে 4। আমাদের এইভাবে অপোজিট ওয়ার্ড দিয়েও ম্যাথ আসতে পারে, যে লুডুর ছকে অপোজিট ওয়ার্ডগুলো দিয়েও ম্যাথ আসতে পারে। অপোজিট ওয়ার্ডগুলো যদি বিচার করে, তাহলে অপোজিট ওয়ার্ডগুলো নিব, একটা করে পেয়ার হবে 3, 4 হচ্ছে, বা 4, 3। একটার অপোজিট একবার নিলেই হবে, দুবার নেওয়ার কোনো দরকার নেই। বোঝা গেছে? 3 এর বিপরীত 4 বা 4 এর বিপরীত দিয়ে যখন কথাটা ধরবে সেটাকে একটাই নিব। আমরা যেমন ডাবলে একটা নিয়েছি, 2 2 3 3 4 4, কোনো জায়গায় যদি ডবল দেখি সেটাকে একবার রিপ্লেস করা হয়, তেমনি যদি বিপরীত বলে 3 এর বিপরীত 4 অথবা 4 এর বিপরীত 3, এটাকে একটাই পেয়ার ধরবে। তাহলে 3 4 2 5 6, ঠিক আছে। পরবর্তীতে আমি একটা দেব। আচ্ছা দেখো, তাহলে A গ্রেটার দেন 3 মানে, তাহলে 3 এর থেকে বড়, তাহলে 4 5 6 হলো। B লেস দেন 3, তাহলে কি হবে? 1 2, ঠিক আছে। এবার মাল্টিপল অফ 3, তাহলে C মাল্টিপল
অফ 3। তাহলে মাল্টিপল অফ 3 কত আছে? দ্যাট 36। বোঝা গেল? এবার বলছে মাল্টিপল অফ 2। মাল্টিপল অফ 2 তার মানে 2 হবে, 4 হবে, 6 হবে। কারো কোনো ডাউট? তাহলে মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 3, লেস দ্যান 3, গ্রেটার দ্যান 3 সব হয়ে গেল। তাহলে এবার কি করব? ফার্স্ট ইউনিয়ন বি। তাহলে দুটোর মধ্যে মিলটাও লিখতে হবে, অমিলটাও লিখতে হবে। তাহলে কি হবে? 1 2 3 4 5 6, তাই না? মিলটাও 3 নেই, তাহলে 3 ক্যান্সেল আউট। 1 2 4 5 6 এই দুটার মধ্যে মিল অমিল দুটা, তিনটা নেই। আচ্ছা, বি ইউনিয়ন সি। তাহলে মিলটাও লিখতে হবে, অমিলটাও লিখতে হবে। তাহলে 1 2 3 6, ঠিক আছে। সি ইউনিয়ন ডি, সি ইউনিয়ন ডি। দেখা যাক সি আর ডি এর মধ্যে শুধু মিল আছে 6 আর অমিল আছে 3 2 4। তাহলে 2 3 4 6। এবার ইন্টারসেকশনে পাওয়া এ ইন্টারসেকশন বি, শুধু মিল। শুধু মিল বলতে দেখো কেউ মিল নাই, তার মানে হয় এরকম দিতে পারি, না হলে এরকম দিতে পারি, ঠিক? আচ্ছা, বি ইন্টারসেকশন সি। তাহলে বি আর সি মিল কেউ নাই, আছে কি? তাহলে হয় এরকম দিতে পারি, না হলে এরকম দিতে পারি। এবার আমাদের আসতে পারে সি ইন্টারসেকশন ডি, সি ইন্টারসেকশন ডি। সি আর ডি এর মধ্যে দেখো শুধুমাত্র 6 মিল আছে, তাই না? তাহলে সেট দিয়ে 6, এটাকেই বলা হবে নাল সেট, মানে শূন্য সেট। মানে কি নাল সেট? মানে কি শূন্য সেট। তাহলে সেট, এই শূন্য সেটকে লিখতে দুভাবে ডিনোট করা যায়। এটা 5, এটা শুধু সেকেন্ড ব্র্যাকেট। আমি এইভাবে কিন্তু লিখব না, আরজিঙ্গার রচনা এটা লিখে দিয়েছিল, এইভাবে লেখা যাবে না যে বাকি বা রাখি কিছু না কিছু বসাই দিই, খালি লেখাটা ভালো লাগে না। এরকম তো হতে পারে, হ্যাঁ, কিন্তু হবে না। হ্যাঁ, একই জিনিস দুইবার বলা যাবে না, ঠিক আছে? সবার তো হয়েছে? আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমরা 3 ঘরের কম্বিনেশন দেখব। আমি মনে করলাম এ ইউনিয়ন বি আছে ইন্টারসেকশন সি। বাবা, কোনো ব্যাপার নাই। তাহলে দেখা যাক এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর আগে কাজ করাই। তাহলে ইউনিয়ন মানে মিল আছে, অমিলও আছে। কি বোঝা যাচ্ছে? 1 2 4 5 6 এর সাথে ইন্টারসেকশন, ইন্টারসেকশন সি। সি কে আছে 3 6, 3 6, বোঝা গেছে? এবার মিল কি আছে? শুধুমাত্র 6। কেমন লাগলো একটা? ইউনিয়নটা আগে করতে হবে। আমি ইউনিয়নটা আগে করলাম, মিল অমিল দুটাই নিলাম, আর ইন্টারসেকশন সিটা পরে করলাম। আমি ওইভাবেও আসতে পারি, ইন্টারসেকশন বি সি করলাম, তারপরে একই আসবে। দেখে নিতে হবে। হ্যাঁ, আমি সাধারণত প্রথম দিক থেকে শেষের দিকে যাব, বোঝা গেছে? এটা অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করা যেতে পারে। বোঝা গেছে? আমি সাধারণত প্রথম দিক থেকে শেষের দিকে যাব। অঙ্কটা কি পেছন থেকে শেষে আসে, সামনে থেকে শেষে। 2 3 4 5 6 সবগুলো হয়ে যাবে। 1 2 3 4 5 6 বল বলো তো তাড়াতাড়ি।
তাহলে এ ইউনিয়ন বি মানে কি 1 2 4 5 6 হয়েছে। ইন্টারসেকশন ডি আছে, ডি তে কত আছে 2 4 6, ঠিক কি না? তাহলে ইউনিয়ন আছে মানে মিলটাও লিখতে হবে অমিলটাও লিখতে হবে। তাহলে কি কি আছে 1 2 4 5 6, পরিষ্কার হচ্ছে জিনিসগুলো একদম মিলে যাচ্ছে, তাই না? কিন্তু তোরা প্রথম থেকে শেষের দিকে যাবে, তাহলে আর কোনো টেনশন নেই, ঠিক আছে? সেটা ফার্স্ট ব্র্যাকেট থাক না থাক, আর ফার্স্ট ব্র্যাকেট থাকলে তো বুঝেই গেছি যে ওটার কাজ আগে করতে বলছে, ইউনিয়নের কাজ আগে করতে বলছে। হ্যাঁ, বুঝবো? আচ্ছা, এবার হয়তো হতে পারে আমাকে বলতে পারে যে পি, বোঝা গেছে? হ্যাঁ, পি বোঝা গেছে, পি বোঝা গেছে, তার মানে প্রবাবিলিটি মান বের করতে হবে। তাহলে প্রবাবিলিটির মানের ফর্মুলা কি? টোটাল নাম্বার অফ আউটকাম বা টোটাল আউটকাম। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম উপরে ফেভারেবল আউটকাম, নিচে টোটাল নাম্বার অফ আউটকাম উপরে ফেভার। তাহলে এটা সেট হলো। এবার সেটেরই আমি প্রবাবিলিটি পি দিছি মানে প্রবাবিলিটি। তাহলে আমি কি লিখবো? পি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তাহলে টোটাল আউটকাম 6। এটাতে কত এসেছিল বল, তোরা বল, গুণ গুণ কটা এসছে? একটা হ্যাঁ, একটা কত এসছে? শুধু 6, তার মানে 1। 6 লিখবো না কিন্তু, নাম্বার বলছি, টোটাল নাম্বার অফ আউটকাম আর ফেভারেবল আউটকাম। আমি 6 পাইছি 6 বসিয়ে দেবো না, 6 মানে একটা পয়েন্ট। আমার যদি 1 2 3 থাকতো মানে 3টা পয়েন্ট, আমার যদি 1 2 3 4 5 থাকতো মানে 5টা পয়েন্ট, আমার যদি 2 3 থাকতো 2টো পয়েন্ট। পরিষ্কার হচ্ছে সবার? যদি আমাকে বলে শুধু 6, তার মানে 6 না, 6 হচ্ছে একটা পয়েন্ট, অর্থাৎ উপরে ফেভারেবল আউটকাম নিচে টোটাল আউটকাম। কি বললাম? উপরে ফেভারেবল আউটকাম নিচে টোটাল আউটকাম, উপরে নিচে টোটাল। এটা হচ্ছে প্রবাবিলিটি। এতক্ষণ আমি সেটে বুঝালাম, এটা প্রবাবিলিটি ট্রান্সফার করলাম। তাহলে প্রবাবিলিটি ট্রান্সফার করলে আমার এইটা আসবে। এবার যদি ওইটা প্রবাবিলিটি বলে পি, ঠিক আছে, এ ইউনিয়ন বি হয়েছে ইউনিয়ন সি, এটা কত এসছে বল? 6টা টোটাল 6 গুণে দেখ, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট একদম শিওর। তাহলে 6/6 মানে 1। তাহলে এটা কি 1 এর সমান অথবা 1 থেকে ছোট হতে পারে। প্রবাবিলিটি স্যাটিসফাইড। বা এখানে আমি সূত্র লিখে দেব 0 এ, সবাই এদিকে অ্যাটেনশন, পি এ ইউনিয়ন বি হচ্ছে ইউনিয়ন সি বল। এটা হচ্ছে আমার প্রবাবিলিটি মেইন কন্ডিশন। এটা হচ্ছে প্রবাবিলিটি মেইন কন্ডিশন। দেখ মিলেছে? আমার মাইনাস আসা যাবে না, 0 কম আসা যাবে না, অর্থাৎ মাইনাস দিয়ে কিছু আসা যাবে না, বোঝা গেছে? আর 1 এর বেশি 2 3 4 5 6 এগুলো আসা যাবে না। প্রবাবিলিটির এই কন্ডিশনটা বারবার তোরা আইকিউ লেভেল থেকে বের করে মিলিয়ে দিবি। 1 এর সমান হতে পারে, 1 এর কম হতে পারে, সমান এসছে, ঠিক আছে? ব্যাস কমপ্লিট। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি, তাই কি না? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি। তাহলে টোটাল আউটকাম 6, এটা কত এসেছিল? 5। তাহলে 5/6 বুঝা গেল? কমপ্লিট। এবার আমরা নতুন ম্যাথে যাচ্ছি বন্ধুগণ। আমি একটু একটা ডাই ছুঁড়ে দিচ্ছি, ঠিক আছে? এই
যাই থ্রো এ আমি চাইলাম ন্যাচারাল নাম্বার of 5 b whole number of natural number of 5 দিলাম whole number of 6 দিলাম c exceed of 3 দেখ চালু কর চালিয়ে আছে সবাই দেখো এ ডাই থ্রো একটা ডাই থ্রো করলাম থ্রো করার পরে কি দেখছি যেগুলো আমাকে বের করতে বলছে সেইগুলো হচ্ছে একটা এ একটা বি একটা সি এ চেয়েছে ন্যাচারাল নাম্বার অফ 5 5 পরিপ্রেক্ষিতে ন্যাচারাল এবার আমাকে জানতে হবে ন্যাচারাল নাম্বার কাকে বলে হোল নাম্বার কাকে বলে ইন্টিজার কাকে বলে পজিটিভ ইন্টিজার কাকে বলে নেগেটিভ ইন্টিজার কাকে বলে জানতে হবে রেশনাল নাম্বার কাকে বলে জানতে হবে ইরেশনাল নাম্বার কাকে বলে জানতে হবে রিয়াল নাম্বার কাকে বলে আমি একের পর এক আলোচনা করছি তোরা জানিস কি না জানিস কতটা মনে আছে আমি জানি না এগুলো আলোচনা করা হয়েছে আমি একটু করে আলোচনা করছি ন্যাচারাল নাম্বার 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত যা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ঠিক আছে স্টুডিওটা বন্ধ কর আমি দেখি আমি সবার কাছে নাম্বার 3 প্রথমে আসবে n ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বারটা 1 2 3 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে সেটা প্লাস ইনফিনিটি n এর পর আসবে আমার ইন্টিজার ইন্টিজারকে i দিয়েও প্রকাশ করা হয় j দিয়েও প্রকাশ করা হয় এখানে ইন্টিজার বানান হবে i n t e g e r অনেকে জি কে গয়ের মতো উচ্চারণ করে তাহলে হয়ে যাবে ইন্টিগার হয়েছে কিন্তু জি এর মতো উচ্চারণ হয় ইন্টিজার ইন্টিজারটা কি 0 1 2 ডট 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 প্লাস ইনফিনিটি মাইনাস 1 মাইনাস 2 ডট 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 মাইনাস ইনফিনিটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভেতরে যত পূর্ণমান আসুক সেটা প্লাস আসুক সেটা মাইনাস আসুক সব কথাই ইন্টিজার একে আই দিয়ে বা জেড দিয়ে ডিনোট করা হয়তো প্রবাবিলিটি এত কিছু না বলে দিল জেড ওমা এটা আবার কি জিনিস এটা কোথায় কেন জমা জেড মানে কি হয়ে যাবে বাবা বলবে না বেশি কিছু বলবে না তোদের যে কম্পিটিটিভ পরীক্ষা খালি সিম্বলিক ইউজ হবে কিন্তু ভাষা ইউজ হবে না খালি সিম্বল ইউজ হবে এবার দিয়ে দিল জেড প্লাস বলতে পারি কি যে সংখ্যা পি বাই কিউ আকারে রাখা যায় সেটা রেশনাল নাম্বার -1/2 -1/3 +7/5 প্লাস 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি কারণ আমি যদি 2 লিখি তার নিচে 1 লেখা যায় তাহলে p বাই q আকারে আসলো মেন জিনিস এখানে p এর মান থাকবে কিন্তু q ইজ নট ইকুয়াল টু 0 হবে না অর্থাৎ q এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো ইনফিনিটি চলে আসবে অর্থাৎ প্রত্যেক ধাপে আমার একদম পূর্ণ মান বোঝা গেছে এবং সেটা যদি p q আকারে আসে সেটা মাইনাস আসুক প্লাস আসুক কোনো ফ্যাক্টর নয়
সেটা মাইনাস আসুক প্লাস আসুক কোনো ফ্যাক্টর নয়, তাহলে কি -1 4 5 7 সবই হচ্ছে রেশনাল নাম্বার। কন্ডিশন এটা p/q আকার হলো ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বারটা কি হবে? √2 √3 √2 √2 কি? √2 কে যদি ভাঙতে চাই ভাঙতে যাবে কি হবে? 1.414 টাটা 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 টি 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 হচ্ছে। হ্যাঁ, এই যে টাটা টি টি এগুলো ম্যাথে ব্যবহার হয়, ফিজিক্সের টাউ। তাহলে আমি যা বলছি প্রত্যেকটাই কিন্তু গুরুত্ব আছে। টাউ হোক, টি হোক, টাউ, অনেকে আবার বলে টাউয়া, বোঝা গেছে? অনেকে বলে টা। একটা ফিজিক্সের টিচার একটু রঙ্গরস দিয়ে বলে, ফিজিক্সের টিচার একটু যদি রঙ্গরস না দিয়ে বলে ভালো লাগে না। রঙ্গরস দিয়ে সব থেকে ভালো ভালো বলতে পারে হচ্ছে বিজয়, হাসি খুশি হাসি খুশি, একদম মুখস্থ চাই। আমরা এবার রেশনাল নাম্বার দেখ, এই রেশনাল নাম্বারের মধ্যে আমরা সব দেখলাম, p/q আকারে থাকলেই রেশনাল নাম্বার। তাই এই রেশনাল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, q প্লাস পজিটিভ, q মাইনাস এই হয়ে গেল। লিখে নিন ফটাফট 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 ফটাফট। রেশনালের মধ্যে প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস। তাহলে কি কি আসবে? 3 4 5 3 4 5 6 ডাই বলছে। সব সময় ডাইকে লক্ষ্য করে এগুলা। আমাকে প্রথমেই বলছে কি বলছে? ডাই। আমি যা করব কাকে নিয়ে? ডাইকে নিয়ে করব। আমি যা করব কাকে নিয়ে করব? ডাইকে নিয়ে। ডাই বাদে না। তাহলে হোল নাম্বারের ক্ষেত্রে তো শূন্য বসতে পারতাম, কিন্তু বসানো যাবে না, কারণ ডাই। ডাইয়ের রেসপেক্টে ম্যাথগুলো করতে বলছে। কার রেসপেক্টে করতে বলছে? কার রেসপেক্টে? ডাইয়ে কত আছে? 6টা পেছে, 1 2 3 4 5। বুঝতে পেরেছিস? এবার এখানে হয়তো ডি দিয়েছে, কি বলছে? নট নট সি, এই মানে নট সি বলেছে, ডি পয়েন্টটা বলেছে নট সি। বোঝা গেছে? তার মানে 1 2 3 4 5 6 এর মধ্যে সি গুলো থাকবে। সি কে কে আছে? 3 4 5 6। তাহলে কে কে থাকবে? 1 2। বল কার বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কমপ্লিট টাইম। এবার আমি ধরলাম এর অপোজিট সাইড, সাইড বা অপোজিট সাইড, ঠিক আছে? বল কেমন আলোচনা করেছে? অপোজিট সাইড, টি এর পরে ই দেবো না, ইটাই ভালো হবে। তাহলে একদম সিরিয়াল থাকে এ বি সি ডি। তাহলে অপোজিট সাইড কে? অপোজিট সাইড 1 6 কেমন আলোচনা করলাম? এক কার অপোজিট সাইড? ঠিক আছে? তাহলে অপোজিট সাইড গুলো 1 6। কার অপোজিট সাইড? 2 5 আরে আসেই তো ডাই। ও তাহলে তো অনেকগুলো হবে। কে বলে? 1 6 হবে, 3 4 হবে। হ্যাঁ ওটাই তো। আমি বললাম একই জিনিস, অপোজিট সাইড বলছি তো। এর অপোজিটও ওর অপোজিটও। আমি দুটো বার ধরবো না, কয়টা বার ধরবো? দুটো বার ধরবো না, ঠিক আছে? 1 6 হয়েছে, 3 4 হয়েছে, 5। বুঝতে পারছিস? অফ করে আজকে আমাদের প্রবাবিলিটির বিশেষ বিশেষ আলোচনা করা হলো।
তোমাদের কারো কিছু যদি এর উপরেও ডাউট থাকে তোমরা কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, জীবনে দাঁড়াতে হবে। আজ এই পর্যন্ত।